যদি আপনাদের এগেনস্টে এফআইআর হয়, এফআইআর এর মধ্যে যে এলিগেশনগুলো দেওয়া আছে অথবা যেই সেকশনগুলো আপনার এগেনস্টে চার্জ করা হয়েছে সেই অফেন্সগুলোর সাথে আপনার মনে হচ্ছে যে আপনি কোনোভাবেই যুক্ত নন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কি স্টেপ নেওয়া দরকার প্রথমে। তো প্রথমে যে স্টেপটা আপনারা নেবেন সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে সবার আগে এইসব কেসের ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি বেলের জন্য যাওয়া উচিত। সেকশন 482 অফ বিএনএসএস অনুযায়ী আপনি সেশন কোর্ট অথবা ডিস্ট্রিক্ট জাজের কাছে অথবা আপনি হাইকোর্টের কাছে অ্যান্টিসিপেটরি বেল পিটিশন ফাইল করতে পারেন। তারপরে অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট করার পর আপনার যে সেকেন্ড স্টেপটা নেওয়া উচিত সেটা হচ্ছে সেকশন 528 অফ বিএনএসএস অনুযায়ী আপনি কোয়াশিং এফআইআরে হাইকোর্টের কাছে যেতে পারেন। তারপর যখন আপনার কোয়াশিং এফআইআর অর্ডারটা দিয়ে দেবে হাইকোর্ট, তারপরে আপনি সেই ব্যক্তির এগেনস্টে মামলা করতে পারেন যে আপনার এগেনস্টে ফলস মামলা করেছিল অথবা ফলস এফআইআর করেছিল। তো সেকশন 248 অফ বিএনএস অনুযায়ী আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আর এর সাথে যেটাকে বলে মানহানি, সেকশন 356 অফ বিএনএস অনুযায়ী আপনি তার এগেনস্টে ডিফামেশনের মামলাও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি তাকে 5 to 10 ইয়ার্সের জেলও করাতে পারেন আর তার সাথে আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ কম্পেনসেশনও পেতে পারেন। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যদি কারোর সাথে এরকম ঘটনা কখনো ঘটে তাহলে তারা কি কি স্টেপ নেবে অ্যাজ পার ল তারা এই ভিডিওটার থেকে জানতে পারুক। ধন্যবাদ।